আমাদের তোমরা হুমকি দাও, কোন দেশের উপরে হুমকি দাও? কোন দেশের মানুষের দিকে চোখ রাঙায় তাকাও? এদেশের মানুষ রক্ত দিতে জানে, এদেশের মানুষ প্রাণ দিতে জানে। যেমন 5ই আগস্ট প্রমাণ করে দিয়েছে এদেশের মানুষ মরতে রাজি আছে। সাহাবায়ে কেরামের মতন যুদ্ধের ময়দান থেকে পিছপা হবে না, কিন্তু কোন নাস্তিকের কাছে মাথা নত করবে না, কোন বাতিলের কাছে মাথা নত করবে না। দুলো ভাই, এতদিন যা করেছো আর তোমাদের সময় না। এখন সামনে আগামীতে বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। এতে যদি বিএনপির ভাই রাগ করেন যে হুজুর আপনারা আমাদের বাদ দিতেছেন না, আমি বিএনপির ভাইকে নিয়ে বলতে চাই, জামাত ইসলামের ভাইকে বলতে চাই, হেফাজত ইসলামের ভাইকে বলতে চাই, চরমনাই ভাইকে বলতে চাই, ও ভাই দ্বিমত করে করে আজকে আমার দেশের যে অবস্থা হয়েছে, আমার দেশের যে হালত হয়েছে, তোমাদের দুইটা পা জড়ায় ধরে বলি, আর দেশের হালতটা নষ্ট করো না, আর দেশটাকে অধপতনে নিও না। আল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি, সিরিয়াতে যেমন বিজয় এসেছে, ফিলিস্তিনে যেমন বিজয় আসবে, আফগানিস্তানে যেমন বিজয় এসেছে, বাংলার জমিনেও অশিরিক কালেমার পতাকা পতপত করে উঠবে। কোন নাস্তিক, কোন স্বৈরা শাসক আর মাথাচাড়া দিয়ে কথা বলতে পারবে না। ইন্ডিয়ার কোন দাদাবাবু কথা বলতে পারবে না। ইন্ডিয়া তুমি আমাদের উপরে চোখ রাঙাও, তুমি গরম দেখাও, তুমি জানো না আমরা শাহজালালের উত্তরসূরি ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দরই চালাচা মান্ডাগুলা। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা তো গোবিন্দর উত্তরসূরি, তোমরা কি দেখো নাই শাহজালাল